হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আর কার্তিক মাস কয়েকটা দিন বাকি রয়েছে। এবারে 15ই নভেম্বর শুক্রবার পড়েছে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা খুবই মহত্বপূর্ণ দিন। এই দিনে বলা হয় দেব দীপাবলি। তো এই দিনে কী করবেন আপনারা, কী কী করলে খুব ভালো, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলবো। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এখন এবারে কি করবেন আপনারা, যেহেতু শুক্রবার রাস পূর্ণিমা, তাই এই দিনে আপনারা যদি পবিত্র নদীতে স্নান করেন তাহলে খুব ভালো। যারা সামনে যাদের গঙ্গা রয়েছে বা যারা বৃন্দাবনের কাছে থাকেন যমুনা এগুলো রয়েছে, তারা গঙ্গা বা যমুনায় স্নান করতে পারেন। যারা কোনো তীর্থস্থানে রয়েছেন, তীর্থক্ষেত্রে যদি স্নান করেন এই দিনে তাহলে খুব পূর্ণ ফল কি হয়, সমস্ত বলা হয় যে জীবনে যত পাপ করেছেন সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় যদি এই দিনে আপনারা পবিত্র নদীতে স্নান করেন। এছাড়া যারা পারবেন না তারা বাড়িতেও সকালবেলা কি করবেন না, গঙ্গা 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 বলে স্নান করতে পারেন। তাহলে আপনারা গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। আর সকালবেলা স্নান করে নতুন বস্ত্র পরিধান করতে পারেন বা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে আপনারা কি ভগবানের পুজো করবেন, তুলসী মহারানীর পুজো করবেন। এবং এই দিন তুলসী তলায় প্রদীপ দিলে খুব ভালো হয়। সন্ধ্যাবেলা সকালবেলা আপনারা প্রদীপ দেবেন এবং সন্ধ্যেবেলাতেও তুলসী মহারানীর কাছে প্রদীপ দান করবেন। এই দিনে বলা হয় যেহেতু দেব দীপাবলি, একটা সন্ধ্যের পর থেকে দেখবেন আকাশে একটা অন্যরকম আলোর ছটা দেখতে পাওয়া যায়। সমস্ত দেবতারা এই দিনে কী করেন যেন আকাশের মধ্যে একটা এত সুন্দর আলো আপনারা যদি লক্ষ্য করেন ভালো করে তাহলে দেখতে পারবেন। দেবতাদের দীপাবলি বলা হয়। সমস্ত দেবতারা এই দিনে আসেন ধরিত্রীতে এবং কি করেন সকলকে আশীর্বাদ দান করেন। তা আপনারা যদি ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখেন, আপনার ঘরের যে দুয়ার অর্থাৎ যে দরজা রয়েছে সেখানে যদি প্রদীপ জ্বালান, ভগবানের মন্দিরে প্রদীপ জ্বালান এবং কোনো নদীতে আপনারা যদি প্রদীপ ভাসান সেদিন তাও খুব ভালো হয়। মন্দিরে প্রদীপ দেন তাহলে কী করবেন, ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন এই দিনে আপনারা। এবং এখন দামোদর ভগবানকে যে দীপদান করা হচ্ছে এখনও চলবে 15 নভেম্বর পর্যন্ত। আপনারা অবশ্যই যারা দীপদান করছেন ভালো, আর যারা এখনও যারা করেন না তারা অবশ্যই এখন দীপদান করুন এই কয়েকটা দিন। তাহলে কী হবে, দামোদর ভগবানকে দীপদান করলে আপনারা দামোদরের কৃপা লাভ করতে পারবেন, রাধা মাধবের কৃপা লাভ করতে পারবেন। তো তুলসী মহারানীরও কৃপা পাবেন। আর কি করবেন আপনারা এই দিনে, যদি আপনারা রাধাকৃষ্ণ মন্দিরে একটা ময়ূর পালক যদি ভগবানকে নিবেদন করেন তাহলে খুব ভালো। যাদের পরিবারে নানা রকম অশান্তি রয়েছে, ঝামেলা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম ঝামেলা ভুল বোঝাবুঝি রয়েছে, তো আপনারা এই দিনে ভগবানকে একটা ময়ূর পালক দিতে পারেন ভগবানের মন্দিরে। তো সেখানে পুরোহিতকে গিয়ে বলবেন যে কৃষ্ণের কাছে দিয়ে দিতে ময়ূর পালকটা, তাহলেই দেখবেন আপনারা সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তিও পাবেন এই দিনে আপনারা। এছাড়া বাড়িতে আপনারা নিয়ে আসতে পারেন। আপনারা যদি বাড়িতে নিয়ে আসেন তো আপনারা ভগবানের মন্দিরে রাধা কৃষ্ণের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ময়ূর পালকটা রেখে দেবেন আপনারা, তাতেও কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন আপনারা। এছাড়া আপনারা এই দিনে মন্দিরে যাবেন, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সুন্দর করে দীপদান করবেন, ভগবানকে আরতি দর্শন করবেন ভগবানের। আর যারা যারা ভগবানের প্রসাদ ভোজী তারা তো খুব ভালো, আর যারা এখনও প্রসাদ ভোজী নন বা নিরামিষও খান না তারাও কিন্তু এই দিনে কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন এই রাস পূর্ণিমার দিনে। আর আপনারা একটা কী কাজ করবেন এই দিনে, যদি আপনারা সকালবেলা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। যেহেতু পূর্ণিমাতে তো সত্যনারায়ণের পুজো হয়, আর দেবী লক্ষ্মীরও আপনারা করবেন, একসাথে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। এবং আপনারা এই দিনে দুধ চালের পায়েস ভগবানকে অর্পণ করতে পারেন, তাতেও কিন্তু ভগবান খুব প্রসন্ন হন, আপনাদেরকে অনেক কৃপা আশীর্বাদ দান করবেন এবং আপনারা সৌভাগ্য ধীরে ধীরে দেখবেন যে অর্জন করতে পারবেন। আপনাদের ঘরে সমস্ত বাধা বিপত্তিও কেটে যাবে, অর্থপ্রাপ্তি হবে দেবী লক্ষ্মীর কৃপায়। তো আপনারা এই নিয়মগুলো অবশ্যই সেদিনে করবেন। আজ পূর্ণ দিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।